হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল আরজে স্টাডি আইকিউ। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ তোমাদের জন্য একটা নতুন বইয়ের রিভিউ নিয়ে এসেছি। জেনারেল নলেজ মেড ইজি, 4th এডিশন। এটা সম্পাদনায় রয়েছে দেখো কার্তিক চন্দ্র মণ্ডল, মণ্ডল প্রকাশনীর বই। তো বইটা দেখতেই পাচ্ছ ভালোই মোটা আছে। বইটার দাম আছে দেখো 760 টাকা। এটা তোমরা অ্যামাজন, ফ্লিপকার্ট এবং মণ্ডল প্রকাশনীর অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা বইটা পেয়ে যাবে। দেখো, চতুর্থ সংস্করণ 2024-25 লেটেস্ট বই এটা। এটা হচ্ছে তোমাদের সূচিপত্র। তো প্রথমেই দেখো দেয়া আছে, দেখো প্রাচীন ভারতের ইতিহাস, মধ্যযুগের ভারতের ইতিহাস, আধুনিক ভারতের ইতিহাস, ভারতের জাতীয় সংগ্রাম, সাধারণ ভূগোল। প্রথমেই রয়েছে মহাবিশ্ব, গ্রহরূপে পৃথিবী, ভারতের ভূগোল, পশ্চিমবঙ্গের ভূগোল। তারপরে রয়েছে ভারতের সংবিধান ও রাষ্ট্রশাসন ব্যবস্থা, ভারতের অর্থনীতি, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, পরিবেশ, কম্পিউটার, সাধারণ জ্ঞান, পশ্চিমবঙ্গ রিলেটেড জিকে, স্ট্যাটিক জিকে, আর সাধারণ জ্ঞান ভারত, মানে ভারত রিলেটেড আর কি তোমার স্ট্যাটিক জিকে। সাধারণ জ্ঞান পৃথিবী মানে ওয়ার্ল্ড জিকে, স্ট্যাটিক, খেলাধুলা, সাহিত্য ও সংস্কৃতি, পুরস্কার, চলচ্চিত্র। তো এই হচ্ছে তোমাদের সূচিপত্র। সূচিপত্র আমি আমার ফেসবুক পেজে আপলোড করে দেব, তোমরা লিঙ্ক ডেসক্রিপশানে পেয়ে যাবে। তো তোমরা ভিজিট করে দেখে নিতে পারো। তো প্রথমেই দেখো ভারতীয় ইতিহাস ও জাতীয় মুক্তি সংগ্রাম। প্রাচীন ভারতীয় ইতিহাস, প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ, এগুলো ইম্পর্টেন্ট আছে, এগুলো একবার চোখ বুলিয়ে নেবে। তাম্রপ্রস্তর যুগ আছে, এগুলো ইম্পর্টেন্ট আছে, দেখে নেবে। লোহার যুগ রয়েছে, লৌহ যুগ। মেহেরগড় সভ্যতা থেকে তোমাদের প্রশ্ন আসে, হরপ্পা সভ্যতা থেকে প্রশ্ন আসে, এগুলো পড়ে রাখবে। আর এই বইটা সব থেকে ভালো জিনিস দেখো, নলেজ বলে দেওয়া আছে, এগুলো ইম্পর্টেন্ট আছে, এগুলো পড়বে। ছোটো ছোটো নোট করে দেওয়া আছে, দেখো ওয়ান লাইনের টাইপেরও রয়েছে এগুলো। তবে হরপ্পা সভ্যতার কেন্দ্র সমূহগুলো রয়েছে। হরপ্পা পার্শ্ববর্তী নদী কী ছিল, রাভি, কোথায় অবস্থিত, পাঞ্জাবে, পাকিস্তানের পাঞ্জাব। এই যে এইগুলো পড়ে রাখবে, ইম্পর্টেন্ট আছে। সোনাকে কি বলা হয়, এগুলো দেখবে। বৈদিক সভ্যতা, আর্য, ঋগ বৈদিক যুগ, এগুলো ইম্পর্টেন্ট আছে, পড়বে তোমরা। পরবর্তী বৈদিক যুগে একবার চোখ বুলিয়ে নেবে। বেদটা পড়বে। জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্ম, এখান থেকে প্রশ্ন তোমাদের আসে, এই নলেজগুলো পড়বে, খুব ইম্পর্টেন্ট। বৌদ্ধ ধর্ম, জৈন ধর্মটা এখানে পড়বে ভালো করে। এখান থেকে তোমাদের বিসিএস বলো, যে কোনো পরীক্ষায় কোনো না কোনো প্রশ্ন আসেই আসে, দেয়। আর হচ্ছে তোমার এগুলো পড়ে রাখবে, হচ্ছে তোমার জৈন ধর্মটা একবার দেখে রাখবে। জৈন ধর্ম, তীর্থঙ্কর, এগুলো পড়ে রাখবে। এই নোটগুলো ফলো করবে, নোটগুলো খুবই ইম্পর্টেন্ট দেওয়া রয়েছে, এগুলো পড়বে তোমরা। এখান থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে। আমার ম্যাক্সিমাম নোট দেখছি আমি, তোমাদের কিছু কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনও রয়েছে ওর মধ্যে। তো এইগুলো আছে দেখো। মগধ সাম্রাজ্য উত্থান, এটা পড়বে। এখান থেকে তো তোমরা জানোই প্রশ্ন আসে। বিম্বিসার, হর্যঙ্ক বংশ, অজাতশত্রু, নাগদশক, তবে শিশুনাগ বংশ শুরু হয়ে যাচ্ছে, নন্দ বংশ আসছে। তারপরে মৌর্য সাম্রাজ্য, মৌর্য সাম্রাজ্য এটা পড়ে রাখবে। চন্দ্রগুপ্ত মৌর্য, তারপরে বিন্দুসার, অশোক, এটা খুব ইম্পর্টেন্ট আছে। বইটা খুব ভালো করে সাজানো আছে, ভালো বই, লেটেস্ট ভার্সান আছে, একদম আপডেটেড বই আছে। মৌর্য পরবর্তী ভারত, শকটা পড়বে, এখান থেকে তোমাদের প্রশ্ন আসে। ইন্দো গ্রিক থেকে প্রশ্ন আসে, কুষাণ সাম্রাজ্য থেকে প্রশ্ন আসে। দেখো প্রাচীন ভারতের শিল্পরীতি, এখান থেকে তোমাদের প্রশ্ন আসে। পরবর্তী মৌর্য শাসকগণ কারা ছিলেন, শঙ্কু বংশ, এগুলো পড়বে তোমাদের, এগুলো থেকে প্রশ্ন আসে। সাতবাহন সাম্রাজ্য, এখান থেকে তোমরা প্রশ্ন আসে জানো। সঙ্গম বংশ, এখান থেকে তোমাদের প্রশ্ন আসে অনেক। চোল চালুক্য, এখান থেকে তোমাদের প্রশ্ন আসে জানো। গুপ্ত যুগ, প্রথম চন্দ্রগুপ্ত, কুমারগুপ্ত, সমুদ্রগুপ্ত, এটা তো জানো তোমরা, ইম্পর্টেন্ট আছে। দ্বিতীয় চন্দ্রগুপ্ত, এখান থেকে প্রশ্ন আসে। আর এদের একটা জিনিস এইগুলো পড়ে রাখবে। ধন্বন্তরী, চিকিৎসা বিদ্যার তিনি খ্যাতি লাভ করেছিলেন। বরাহমিহি, জ্যোতিষবিদ্যা। কালিদাস, নাটক, কবিতা, এগুলো পড়ে রাখবে, এগুলো ইম্পর্টেন্ট আছে। আর এইগুলো তোমরা পড়ে থাকবে, নলেজগুলো একবার চোখ বোলাবে, নলেজগুলো খুব ইম্পর্টেন্ট। রাষ্ট্রকূট বংশ, এখান থেকে তোমাদের প্রশ্ন আসে। শশাঙ্ক থেকে তোমাদের প্রশ্ন আসে। এবার দেখো
যুগের ভারতের ইতিহাস, তুর্কি, মোহাম্মদ ঘড়ি, সুলতানি সাম্রাজ্য রয়েছে। এখান থেকে তোমরা জানো প্রশ্ন আসে, কুতুবউদ্দিন আইবক থেকে আসে, আরামশাহ থেকে আসে, রুকুদ্দিন থেকে আসে, রাজিয়া থেকে আসে, সুলতান রাজিয়া, গিয়াসউদ্দিন বলবন, এটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, মানে পার্ট আছে তোমাদের পড়বে। জালালউদ্দিন, এটা জাস্ট চোখ বুলিয়ে নেবে, এটা অতটাও প্রশ্ন আসে না। আলাউদ্দিন খলজি, এখান থেকে তোমাদের প্রশ্ন আসে, এটা ইম্পর্টেন্ট ভাই, এগুলো স্কিপ করা যাবে না, এখানে অনেক প্রশ্ন হয়। নাসিরউদ্দিন, গিয়াসউদ্দিন তুগলক, মোহাম্মদ বিন তুগলক, এখান থেকে প্রশ্ন আসে। ফিরোজ শাহ তুগলক, সৈয়দ বংশ থেকে প্রশ্ন আসে। ইব্রাহিম লোদি, মানে ডব্লিউবিসিএসের জন্য খুব ভালো বই। আর ডব্লিউবিসিএস যারা পড়ছো তারা তো জানোই ছোটোখাটো এক্সামগুলোও কভার হয়ে যায়। ব্রাহ্মণী সাম্রাজ্য, বিজয়নগর সাম্রাজ্য, এটা পড়বে, খুব ইম্পর্টেন্ট। হুসেন শাহী, ভক্তি আন্দোলন, বৈষ্ণব আন্দোলন, এগুলো পড়ে রাখবে, চোখ বুলিয়ে নেবে একবার। শ্রী চৈতন্যদেব, মীরাবাই, কবির, রামানন্দ, তুকারাম, নামদেব, এগুলো একবার দেখে নেবে, ইম্পর্টেন্ট আছে। মৌর্য সাম্রাজ্য, দেখো মৌর্য সাম্রাজ্য, বাবর আছে, বাবর থেকে প্রশ্ন আসে, হুমায়ুন থেকে আসে, শের শাহ থেকে আসে। আকবর থেকে জানো প্রশ্ন আসে, প্রথম পানিপথের যুদ্ধ। বীরবল কে ছিলেন, এগুলো আকবরের এই চ্যাপ্টার থেকে আর কি প্রশ্ন আসে। জাহাঙ্গীর থেকে প্রশ্ন আসে, ঔরঙ্গজেব থেকে প্রশ্ন আসে, শাহজাহান থেকে প্রশ্ন আসে। ঔরঙ্গজেব কোন শিখ গুরুকে হত্যা করেছিল, মারাঠা থেকে তো প্রশ্ন আসেই আসে, তোমরা জানো শিবাজি। তো এগুলো পড়ে রাখবে, হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট আছে। মুদ্রাগুলো পড়ে রাখবে, কী কী নামে বলা হতো তাদেরকে। মধ্যযুগীয় ভারতের রাজস্ব ব্যবস্থা ও তার বৈশিষ্ট্য, এগুলো একবার দেখে নেবে, খুব ইম্পর্টেন্ট ভাই এগুলো। শিখ শক্তি, শিখ শক্তিটা ভাই ইম্পর্টেন্ট আছে, স্কিপ করবে না একদম, এটা চোখ বুলিয়ে নেবে, ঠিক আছে। কোন শিখ গুরু কী করেছিল, বা কোন মুঘল সম্রাট কোন শিখ গুরুকে হত্যা করেছিল। যেমন দেখো, জাহাঙ্গীরের আদেশে 1606 খ্রিস্টাব্দে গুরু অর্জুনকে হত্যা করেছিল, এইরকম। সেরকম আছে তোমাদের ঔরঙ্গজেব কাকে হত্যা করেছিল, এগুলো দেখবে। ইউরোপীয়দের আগমন, এইটা খুব ইম্পর্টেন্ট আছে, ইউরোপীয়দের আগমন, এটা একবার তোমরা চোখ বুলিয়ে নেবে। পর্তুগিজ, ওলন্দাজ, দিনেমার, ফরাসি, ইংরেজ, ব্রিটিশ সাম্রাজ্য বিস্তার কী করে শুরু হলো সেটা রয়েছে, দেখো। মুর্শিদ কুলি খাঁ, এগুলো জাস্ট একবার চোখ বুলিয়ে নেবে, এখান থেকে ইম্পর্টেন্ট আছে এগুলো। অযোধ্যা, মহীশূর, প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধ, এই সবগুলো একবার দেখে নেবে। পাঞ্জাব, কোম্পানির আমলে আইন, এগুলো খুব ইম্পর্টেন্ট ভাই। চার্টার অ্যাক্ট ফ্যাক্টগুলো আছে না, রেগুলেটিং অ্যাক্ট ফ্যাক্ট, এগুলো পড়ে রাখবে। ভূমি রাজস্ব ব্যবস্থা, লর্ড উইলিয়াম বেন্টিং, এগুলো পড়ে রাখবে। যেমন হচ্ছে ভারতের ব্রিটিশ ভারতের গভর্নর ও গভর্নর জেনারেল সমূহ, এইগুলো তোমাদের খুব ইম্পর্টেন্ট। রবার্ট ক্লাইভ, রবার্ট ক্লাইভের সময় ইম্পর্টেন্ট কী কী হয়েছে দেখো। পলাশির যুদ্ধ হয়েছিল, আলীনগরের সন্ধি হয়েছিল, বিদারার যুদ্ধ হয়েছিল, ওলন্দাজের পরাজয় হয়েছিল, বন্দিবাসের সময় যুদ্ধ হয়েছিল, এরকম এগুলো ইম্পর্টেন্ট আছে। রবার্ট ক্লাইভের সময় কী হয়েছিল, এইগুলো দেখে নেবে। কার্টিয়ারের সময় কী হয়েছিল, ওয়ারেন হেস্টিংয়ের সময় কী হয়েছিল, লর্ড কর্নওয়ালিসলির সময় কী হয়েছিল, 10 সালা বন্ধ ব্যবস্থা হয়েছিল, চিরস্থায়ী বন্ধ ব্যবস্থা হয়েছিল লর্ড কর্নওয়ালিসলির সময়। পুলিশ বিভাগের সময় স্রষ্টা হচ্ছে লর্ড কর্নওয়ালিসলি, সিভিল সার্ভিসের প্রবর্তক লর্ড কর্নওয়ালিসলি ভারতের মধ্যে। তবে স্যার জন সোর কে ছিলেন, কী জন্য, এগুলো সব পড়বে রাখবে, ইম্পর্টেন্ট আছে। লর্ড ওয়েলেসলি আছে, অধীনতামূলক মিত্রতা নীতির জন্য প্রবর্তন করেছিলেন লর্ড ওয়েলেসলি, এগুলো দেখবেন। লর্ড উইলিয়াম বেন্টিং সতীদাহ প্রথা রদ করেছিলেন, লর্ড উইলিয়াম বেন্টিং, এগুলো দেখবেন, এগুলো ইম্পর্টেন্ট আছে। স্যার চার্লস মেটাগ্যাপ, এগুলো দেখে রাখবে, এগুলো আছে। লর্ড হার্ডিঞ্জ, প্রথম ইঙ্গো চুমার শিখ যুদ্ধ ও লাহোর সন্ধি হয়েছিল। লর্ড ক্যানিংটা ইম্পর্টেন্ট আছে। তবে কৃষক এবং উপজাতি বিদ্রোহ, এটাও পড়ে রাখবে, কোনগুলো বলে দিচ্ছি দেখো। সন্ন্যাসী বিদ্রোহ পড়বে, পাইক বিদ্রোহটা দেখবে, এগুলো ইম্পর্টেন্ট আছে, হ্যাঁ। মোপলা বিদ্রোহ, তো ওয়াবি আন্দোলন পড়বে, কোল বিদ্রোহ, ভিল বিদ্রোহ, এগুলো একবার দেখে নেবে, হ্যাঁ। রামসি বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, কুকা বিদ্রোহ, এগুলো ইম্পর্টেন্ট আছে। এবার দেখো মহাবিদ্রোহ 1857 খ্রিস্টাব্দ, এটা ভালো করে পড়বে, এগুলো একটু ডিটেলস করে রাখবে, এগুলো ইম্পর্টেন্ট আছে। কুনওয়ার সিং কোথা থেকে আর কি নেতৃত্ব দিয়েছিল, ঝাঁসি রানী কোথা থেকে নেতৃত্ব দিয়েছিল, এগুলো পড়ে রাখবে, এখান থেকে একটা প্রশ্ন আসে। রাজা রামমোহন রায় ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন, এগুলো একবার তোমরা পড়ে রাখবে। নববঙ্গ একবার দেখে রাখবে।
ভাইসরয়দের শাসনকাল, এগুলো দেখবে, লর্ড ক্যানিং, এগুলো একবার চোখ বুলিয়ে নেবে। সংবাদপত্র এবং তাদের সময় সাময়িক পত্রিকা সমূহ, এগুলো জাস্ট একবার পড়ে রাখবে। অমৃতবাজার পত্রিকা, শিশির কুমার ঘোষ ও মতিলাল ঘোষ, এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা খুব আসে দেখবে। হিন্দু পেট্রিয়ট, এগুলো পরীক্ষা আসে। সঞ্জীবনী পত্রিকা, কিশোরী মারাঠা, এগুলো ইম্পর্টেন্ট আছে। লর্ড ক্যানিং ভাইসরয়, এগুলো চোখ বুলিয়ে রাখবে একবার, এগুলো ইম্পর্টেন্ট আছে। এর মধ্যে লর্ড ক্যানিংয়ের মধ্যে লর্ড এলগিন রয়েছে, জন লরেন্স মেও, তো লিটন ইম্পর্টেন্ট, রিপন ইম্পর্টেন্ট, টাফরিন ইম্পর্টেন্ট, কার্জন ইম্পর্টেন্ট, মিন্টো ইম্পর্টেন্ট, তারপরে তোমার জেমস বোর্ড এখান থেকে প্রশ্ন আসে, ওয়েলিংটন থেকে আসে, তো ওয়াবেল থেকে আসে, মাউন্টব্যাটেন থেকে আসে, লিলিথগো থেকে একটা প্রশ্ন, ও না পড়লেও অতটা দেখলেও হবে। চক্রবর্তী রাজা গোপালাচারী, এগুলো দেখে নেবে। ভারতের জাতীয় কংগ্রেসটা পড়বে, এখান থেকে খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, যেমন 1885-এ কী হয়েছে, উমেশচন্দ্র ব্যানার্জি, ডব্লিউ.সি. ব্যানার্জি প্রথম সভাপতি ছিলেন কংগ্রেসের, দাদাভাই নৌরাজি ছিল। আচ্ছা, তারপরে তোমার প্রথম মুসলিম হচ্ছে তয়েবজি, তারপরে উইলিয়াম হচ্ছে ওয়ার্ডেনার বান প্রথম হচ্ছে এগুলো হচ্ছে তোমার পড়ে রাখবে একবার। ফিরোজ শাহ মেহতা, অ্যালফ্রেড ওয়েব, গোপালকৃষ্ণ গোখলে, দাদাভাই নৌরাজি, রাসবিহারী বসু, এইগুলো জাস্ট। অ্যানিবেশন কখন সভাপতি ছিলেন, কোন সময়, মতিলাল নেহরু, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস 1921 সালে সভাপতি ছিলেন। আচ্ছা, মৌলানা আবুল কালাম আজাদ, মহাত্মা গান্ধী একবারই হয়েছিল 1924 সালে বেলগাঁওতে, এটা দেখে রাখবে। জওহরলাল নেহরু ছিল, সর্দার প্যাটেল, সুভাষচন্দ্র বোস, দুটো ইম্পর্টেন্ট আছে, এগুলো দেখে রাখবে। ভালো বই, বইটা খুব সুন্দর করেছে। গান্ধী আইন চুক্তিগুলো একবার দেখে রাখবে, এখান থেকে তোমাদের পরীক্ষা আসে। ভারত ছাড়ো আন্দোলন, আগস্ট আন্দোলন, এগুলো চোখ বুলিয়ে নেবে। এটা হচ্ছে তোমাদের হিস্ট্রি। এবার দেখো জিওগ্রাফি। জিওগ্রাফি প্রথমে রয়েছে দেখো সাধারণ ভূগোল, মহাবিশ্ব, দ্য ইউনিভার্স, নিহারিকা, ছায়াপথ, নক্ষত্র, সৌরজগৎ, জাস্ট এগুলো একবার চোখ বুলিয়ে নেই, এগুলো অত ডিটেলসে পড়তে হবে। চাঁদটা পড়ে রাখবে, মুন, এখান থেকে তোমাদের কিছু প্রশ্ন আসে। বামুন গ্রহগুলো একটু দেখে রাখবে। দেখো গ্রহরূপে পৃথিবী, জাস্ট এগুলো একবার চোখ বুলিয়ে নেবে। হ্যাঁ, আর এইগুলো বিষুবু রেখা, চুমা পরিধি কত, মেরুগতি কত, এগুলো জাস্ট একবার জেনে রাখবে, এখান থেকে তোমাদের প্রশ্ন আসে হয়। ঋতুচক্র, তোমার বার্ষিক গতি, এগুলো জাস্ট জেনে রাখবে। দ্রাঘিমাংশ, এগুলো জাস্ট একটু পড়ে রাখবে, এখান থেকে তোমাদের প্রশ্ন আসে। শিলামণ্ডল, ভূমিকম্পটা দেখবে, এখান থেকে তোমাদের একটা প্রশ্ন আসে। পর্বত থেকে আসে, মালভূমি থেকে আসে, এগুলো তোমরা ভারতের ভূপ্রকৃতির মধ্যে পেয়ে যাবে, ওটা বেশি ইম্পর্টেন্ট। এগুলো জাস্ট একবার করে চোখ বুলিয়ে নেবে, এগুলো তো অতটা ইম্পর্টেন্ট নেই। দেখো ভারতের ভূগোল, এটা খুব ইম্পর্টেন্ট আছে, প্রথম থেকেই প্রশ্ন আসছে, শুরু করে দেবে পড়া একদম, এখান থেকে কিছু মিস করবে না, এইটা খুব ইম্পর্টেন্ট আছে। প্রতিবেশী দেশ এবং তাদের রাজধানী, মুদ্রা, সর্বোচ্চ শৃঙ্গ কী আছে, তাদের ভাষা কী, দীর্ঘতম নদী কী আছে, এগুলো দেখে রাখবে জাস্ট। আচ্ছা, এই কুমায়ুন, হিমালয়, এগুলো একটু পড়ে রাখবে, এগুলো ইম্পর্টেন্ট আছে। শিবালিক পর্বত, আচ্ছা এগুলো ইম্পর্টেন্ট আছে, এখান থেকে তোমাদের প্রশ্ন আসে। উপদ্বীপীয় চুমা মালভূমি, এইগুলো জাস্ট পড়ে রাখবে, এখান থেকে তোমাদের প্রশ্ন আসে। ভারতের নদ-নদী ও হ্রদ, এগুলো ইম্পর্টেন্ট আছে। সিন্ধু, শতদ্রু, বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা, বিতাস্তা, ইম্পর্টেন্ট আছে, এখান থেকে তোমাদের প্রশ্ন আসে। গঙ্গা নদী, সোন, চম্বল, দামোদর, রামগঙ্গা, গড়গড়া, গণ্ডক, কোশি, এখান থেকে তোমাদের ইম্পর্টেন্ট, এগুলো থেকে তোমাদের প্রশ্ন আসে, দেখে রাখবে। আচ্ছা, এবার নদীর তোমার সঙ্গমস্থলের তোমার নাম, এগুলো পড়ে রাখবে। নদী তীরবর্তী শহরগুলো ইম্পর্টেন্ট আছে, মনে রাখবে। এই জলপ্রপাতগুলো ইম্পর্টেন্ট আছে। কাঞ্চিকল জলপ্রপাত, শিমোগা, কর্ণাটকে অবস্থিত, বরাহি নদীর তীরে, মানে তীরে বলতে নদীর উপরে আর কি, এগুলো ইম্পর্টেন্ট আছে, এগুলো দেখে রাখবে। জলবায়ুটা একবার পড়ে রাখবে।
মৃত্তিকাটা দেখবে, মৃত্তিকা খুব ইম্পর্টেন্ট আছে, পলিমাটি, কৃষ্ণা মৃত্তিকা, লোহিত মৃত্তিকা। হ্যাঁ, কৃষ্ণা মৃত্তিকায় কী চাষ হয়? ম্যাক্সিমাম তুলা। এটা পরীক্ষায় তোমাদের এই টাইপের প্রশ্নগুলো আসে। এগুলো পড়ে রাখবে, এই পার্কগুলো পড়ে রাখবে। ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত, এটাই আসে এখান থেকে। বায়োস্ফিয়ার রিজার্ভগুলো পড়ে রাখবে, এখান থেকে ওইগুলো আসে। অভয়ারণ্যগুলো পড়ে রাখবে। এবার কৃষি, প্রধান কৃষি কী, এগুলো একবার পড়ে রাখবে। কোন চাষকে কী বলে সেটা একবার দেখে রাখবে, ইম্পর্টেন্ট আছে। ভারতের তোমার বহুমুখী নদী পরিকল্পনা, এগুলো একবার দেখে রাখবে, এগুলো ইম্পর্টেন্ট আছে। খনিজ সম্পদ থেকে এগুলো আকরিক লোহা, তারপরে তোমার বক্সাইট, তামা, সোনা, রূপা। সোনাগুলো, সোনা তোমার কোথায় পাওয়া যায়? ডলোমাইট, হীরা কোথায় পাওয়া যায়? কয়লা কোথায় কোথায় পাওয়া যায়? পেট্রোলিয়ামগুলো কোথায় পাওয়া যায়? এগুলো দেখে রাখবে। উন্নত মানের আকরিক লোহা কোনটা, কয়লা কোনটা, এইগুলো জেনে রাখবে। এখান থেকে এগুলো প্রশ্ন আসে। আচ্ছা, শিল্প ইম্পর্টেন্ট আছে, শিল্প থেকে অনেক প্রশ্ন আসে। জাহাজ নির্মাণ শিল্পগুলো, কারখানাগুলো কোন কোন রাজ্যে অবস্থিত, কোথায় অবস্থিত, সেইটা পড়ে রাখবে, এগুলো ইম্পর্টেন্ট আছে। পরিবহন ব্যবস্থা, রেল, এগুলো পড়ে রাখবে। এই জোনগুলো মনে রাখবে, 17টা জোন আছে, কোথায় কোথায় আছে, কী জোন আছে, এগুলো মনে রাখবে। আচ্ছা, বন্দে ভারত এক্সপ্রেস 10-18, এটাও দেখে রাখবে, ইম্পর্টেন্ট আছে এগুলো। এই সড়ক পথগুলো একটু মনে রাখবে, এনএইচগুলো বিশেষ করে, এনএইচগুলোই পরীক্ষায় আসে। ভারতের বন্দর, এই বন্দরগুলো মনে রাখবে, ইম্পর্টেন্ট আছে এগুলো। জনসংখ্যাটা খুব ভালো করে পড়বে, যেহেতু 10 বছর অন্তর জনগণনা হয়, তো 2021 আর কিছু হয়নি, করোনা টরোনা চলছিল। শহর এবং মহানগর, এগুলো পড়ে রাখবে। চন্দ্রযান, আদিত্য মিশন, আদিত্য L1 মিশন, এগুলো পড়ে রাখবে। এবার পশ্চিমবঙ্গের ভূগোল, পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতিটা খুব ভালো করে পড়বে। পশ্চিমবঙ্গ ভারতের ভূপ্রকৃতি সবসময়ের জন্য খুব ভালো করে পড়বে। তারপরে পড়বে নদ নদী, এখান থেকে তোমাদের অনেক প্রশ্ন আসে। জলবায়ু থেকে জাস্ট একটু চোখ বুলিয়ে নেবে। মৃত্তিকাও একটু চোখ বুলিয়ে নেবে, মৃত্তিকা কী কী চাষ হয়, কোন মাটিতে কী, এইগুলো একটু জেনে রাখবে। সেই মাটিটা কোথায় আছে, যেমন কৃষ্ণা মৃত্তিকা মহারাষ্ট্রে পাওয়া যায়, তুলা চাষ হয়, এই টাইপের জিনিসগুলো একটু পড়ে রাখবে। শিল্প তোমার রয়েছে, খনিজ সম্পদ রয়েছে, পরিবহন ব্যবস্থা রয়েছে, এগুলো একটু চোখ বুলিয়ে নেবে। 1 নজরের পশ্চিমবঙ্গ, জনসংখ্যাগুলো একটু দেখে নেবে। আর দেখো, ওয়েস্ট বেঙ্গলের তোমার ম্যাপ দেওয়া আছে সুন্দর করে, ডিস্ট্রিক্ট ওয়াইজ হচ্ছে তোমার ম্যাপও রয়েছে। এগুলো এই হচ্ছে তোমাদের জিওগ্রাফি। এবার দেখো, ভারতের সংবিধান ও রাষ্ট্র শাসন ব্যবস্থা। সংবিধান বলতে কি বোঝো? এবার ভারতীয় সংবিধান রচনার ঐতিহাসিক প্রেক্ষাপট, এইটা পড়ে রাখবে, এখান থেকে ইম্পর্টেন্ট আছে, এগুলো প্রশ্ন আসে অনেক। রেগুলেটিং অ্যাক্ট, পিঠের ভারত শাসন আইন, 1813 সালের চার্টার অ্যাক্ট, এগুলো পড়ে রাখবে, এগুলো এখান থেকে প্রশ্ন আসে। এটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, অনেকে এই চ্যাপ্টারটা স্কিপ করে, কিন্তু তোমার পলিটিক্যাল সায়েন্সের জন্য বা পলিটির জন্য এটা তোমাদের বেস্ট চ্যাপ্টার। তো এখান থেকে অনেক প্রশ্ন হয়। ভারতের গণপরিষদ থেকে এখান থেকে অনেক প্রশ্ন হয়। এই কমিটি এবং তার চেয়ারম্যান, এগুলো মনে রাখবে। এখান থেকে তোমাদের সব রকমের এক্সামে আসে, আর বইটা খুব সুন্দর করে সাজানো আছে। প্রতীক কী ছিল, গণপরিষদ সংক্রান্ত কিছু বিষয়, এগুলো পড়ে রাখবে। উৎসগুলো কি আছে, কোন কোন তোমার, এবং এটা কী দিয়ে আছে দেখো, ভারতের সংবিধানের বিভিন্ন বৈশিষ্ট্য এবং তাদের উৎস, খুব ইম্পর্টেন্ট ভাই, এই উৎসটা খুব ইম্পর্টেন্ট, এটা এখান থেকে পরীক্ষায় তোমাদের আসে। আর ভারতীয় সংবিধান অংশ এবং ধারা, মানে পার্ট, কতগুলো পার্ট রয়েছে সেগুলো দেখবে। এখান থেকে তোমাদের প্রশ্ন আসছে। 22টা পার্ট রয়েছে, আর 2টো সাব পার্ট রয়েছে, 3টে সাব পার্ট রয়েছে, আর 22টা তোমার টোটাল পার্ট রয়েছে। আর শিডিউলটা মনে রাখবে, এখান থেকে খুব ইম্পর্টেন্ট আছে ভাই। এটা পড়লে তোমাদের অনেকটাই আর কি আর্টিকেলের মধ্যে ইজি হয়ে যাবে পড়তে। যেমন 11তম শিডিউলসে কী রয়েছে দেখো, কী বলেছে আর কি। 1992 সালে 73তম সংবিধান সংশোধনীতে পঞ্চায়েত ব্যবস্থা সম্পর্কিত 29টি বিষয় যুক্ত করা হয়েছে 11তম শিডিউলসে, এগুলো ইম্পর্টেন্ট আছে। ভাষা, এটা এগুলো দেখে রাখবে। ভারতীয় সংবিধান সংশোধন সমূহ, এগুলো পড়ে রাখবে, ইম্পর্টেন্ট আছে এগুলো ভাই। এবার দেখো তোমার সংবিধান সংশোধন, এগুলো ইম্পর্টেন্ট আছে, খুব ইম্পর্টেন্ট আছে, এগুলো পড়বে। প্রস্তাবনাটা জাস্ট একটু চোখ বুলিয়ে নেবে। নাগরিকত্বটা দেখবে, এখান থেকে তোমাদের NRC, তবে CAA যেহেতু রয়েছে, এগুলো
তো এখান থেকে তোমাদের প্রশ্নগুলো আসে, এখান থেকে নাগরিক সম্পর্কে কিছু ধারা রয়েছে যেগুলো আছে ওগুলো পড়বে, ওগুলো ইম্পর্টেন্ট আছে। মৌলিক অধিকার ও তার কর্তব্যসমূহ, স্বাধীনতা অধিকার, এগুলো চোখ বুলিয়ে নেবে। শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, এগুলো ইম্পর্টেন্ট আছে, এখান থেকে তোমাদের প্রশ্ন আসে। নির্দেশমূলক নীতি, এগুলো পড়ে রাখবে, জেনে রাখবে, এখান থেকে প্রশ্ন আসে। তবে সংসদীয় ও যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা পড়বে, সংসদ পড়বে, যেটা আর কি পার্লামেন্ট আছে, এখান থেকে তোমাদের ইম্পর্টেন্ট আছে। লোকসভা স্পিকার টিকার এগুলো ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। এখান থেকে তোমাদের প্রশ্ন আসছে। রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি থেকে একটু ভালো করে পড়বে, ইম্পর্টেন্ট আছে, প্রচুর প্রশ্ন হয়। আচ্ছা, উপরাষ্ট্রপতিটাও পড়বে, প্রশ্ন হয়। প্রধানমন্ত্রীও পড়বে, এখানে ইম্পর্টেন্ট আছে। মন্ত্রিসভাও দেখবে, বিচার ব্যবস্থা, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, এগুলো পড়বে। এর রিলেটেড ধারাগুলো আছে, এগুলো পড়বে, এগুলো ইম্পর্টেন্ট আছে। আচ্ছা, হাইকোর্ট সংক্রান্ত ধারা এটাও পড়বে, ইম্পর্টেন্ট আছে। লোক আদালতটা দেখবে এবং পারিবারিক আদালত এটাও দেখবে তোমরা, এখান থেকে প্রশ্ন আসে। ভারতীয় দণ্ডবিধি সংশোধন, এইগুলো একবার চোখ বুলিয়ে নেবে। ভারতের মুখ্য আইন নিয়ামক, এটা দেখে নেবে তোমরা। অ্যাটর্নি জেনারেল, এটা ইম্পর্টেন্ট আছে, এখান থেকে তোমাদের প্রশ্ন আসে। অ্যাডভোকেট জেনারেল, এটাও আসে। রাজ্যপালটা চোখ বুলিয়ে নেবে। চিফ মিনিস্টার একবার, মানে মুখ্যমন্ত্রী একবার দেখে নেবে ভালো করে। রাজ্য আইনসভার একবার চোখ বুলিয়ে নেবে। বিধানসভা, বিধান পরিষদ, এগুলো একবার চোখ বুলিয়ে নেবে, প্রশ্ন আসে। আর বইটা খুব সুন্দর করে দেওয়া আছে, এই আর্টিকেলগুলো জাস্ট একবার চোখ বুলিয়ে নেবে, ধারাগুলো। জাতীয় জরুরি অবস্থা, খুব ইম্পর্টেন্ট, এখান থেকে তোমাদের প্রশ্ন হয়। পঞ্চায়েত ও পৌরসভা, এখান থেকেও তোমাদের প্রশ্ন হয়, এটা পড়বে সুন্দর করে, এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে। মিউনিসিপ্যালিটি রয়েছে, এগুলো দেখে নেবে একবার। নির্বাচন কমিশন ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। অর্থ কমিশন, এগুলো দেখবে। রাষ্ট্র কর্তৃক সমূহ, সিভিল সার্ভিস, কয়েকটি রাজ্যের সময় বিশেষ ব্যবস্থা, সেগুলোও দেখবে। এবার আছে দেখো ভারতীয় অর্থনীতি, ইকোনমি। ইকোনমি প্রথমেই দেওয়া আছে দেখো, অর্থনীতির ধারণা, এটা পড়বে, খুব ইম্পর্টেন্ট আছে। এগুলো দেখো, ভারতীয় অর্থনীতির জনক চাণক্য, এগুলো একটু তোমরা চোখ বুলিয়ে নেবে, এখান থেকে তোমার প্রশ্ন আসে। এইগুলো একটু কনসেপচুয়াল হয় ইকোনমিটা, এগুলো একটু না পড়লে তোমরা বুঝতে পারবে না, এগুলো একটু ভালো করে পড়ে নেবে। তৃতীয় ক্ষেত্র, প্রথম ক্ষেত্র, দ্বিতীয় ক্ষেত্র। তার ভারতীয় অর্থনৈতিক পরিকল্পনা, প্ল্যানিং, 5 ইয়ার্স প্ল্যানিং যেটা হয় না, পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এই প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কী কী নেওয়া হয়েছিল, এরকম আর কি। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কার মডেলে বেস করে, যেমন প্রশান্তচন্দ্র মহলন বিশ্বের মডেলের উপর ভিত্তি করে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা তৈরি করা হয়েছিল। এতে কি ইম্পর্টেন্ট ছিল না, দুর্গাপুর, ভিলাই ও রাউরকেল্লায় 3টি লৌহ ইস্পাত কারখানা স্থাপন করা হয়েছিল। এইরকম তৃতীয় পরিকল্পনা কী কী গুরুত্ব, চতুর্থ, পঞ্চম, সপ্তম, এগুলো দেখবে। বার্ষিকী পরিকল্পনা দেখবে, সেগুলো ইম্পর্টেন্ট আছে। এই তো সুন্দর করে এই ছকগুলো দিয়ে দিয়েছে, এগুলো পড়ে নেবে। নীতি আয়োগটা একবার চোখ বুলিয়ে নেবে জাস্ট। জাতীয় আয়, ন্যাশনাল ইনকাম, এটা খুব ভালো করে বুঝবে, বুঝে পড়বে। এটা মুদ্রাস্ফীতি, এটাও দেখবে ভালো করে। ভারতীয় ব্যাংক, খুব ইম্পর্টেন্ট আছে ভাই, এটা খুব ভালো করে পড়বে। ভারতীয় ব্যাংকের একটা তোমরা সুন্দর হিস্ট্রি পেয়ে যাবে বলতে পারো। এখান থেকে তোমাদের প্রশ্ন আসে। নাবার্ড কবে স্টাবলিশড হয়েছিল, কী কারণে নাবার্ডকে কাজে লাগানো হয়, কৃষিক্ষেত্রেই আর কি তোমার লোন টোন দেয়, এইসব আর কি। ব্যাঙ্কগুলো পড়ে রাখবে, দেখে রাখবে। স্টক অর্থ, মানিটা একবার দেখে নেবে। বাজেটগুলো একবার দেখবে, বাজেটটা কীভাবে পেশ করে, কখন করে, কর ব্যবস্থা, ট্যাক্স সিস্টেম, খুব ভালো করে দেখবে এটা। অর্থ কমিশন, এটা ভালো করে দেখবে। ভারতীয় কৃষি ও ভূমি সংস্কার, খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটা খুব ভালো করে পড়বে, স্কিপ করবে না, ইম্পর্টেন্ট আছে। এই বিপ্লবগুলো পড়ে রাখবে। ইন্ডাস্ট্রিটা খুব ভালো করে পড়বে, ইন্ডাস্ট্রি জিওগ্রাফির মধ্যে পড়বে, কিন্তু এটা এখান থেকেও পড়বে, ইম্পর্টেন্ট আছে এখান থেকে। বেকারত্বতা দেখবে, দারিদ্রতা দেখবে। এবার দেখো পদার্থবিদ্যা, একক ও পরিমাপ, এগুলো জাস্ট একটু চোখ বুলিয়ে নেবে। সিরিয়াস পদ্ধতি, এসআই পদ্ধতি কী কী আছে, এগুলো একটু জাস্ট দেখে নেবে। এই আংস্ট্রমগুলো দেখে নেবে। পারসেক, মাইল, মাইক্রন, ফার্মি, পাউন্ড, চন্দ্রশেখর লিমিট, এগুলো জাস্ট একটু দেখে নেবে, এগুলো ইম্পর্টেন্ট আছে। গতি থেকে তোমাদের পরীক্ষা আসে। নিউটনের তোমার গতিসূত্র, প্রথম গতিসূত্র থেকে কী কী পাওয়া যায়, দ্বিতীয় গতিসূত্র থেকে কী পাওয়া যায়, তৃতীয় থেকে কী পাওয়া যায়, এগুলো জাস্ট একটু চোখ বুলিয়ে নেবে। এগুলো থেকে তোমাদের প্রশ্ন আসে। তাপ ও তাপমাত্রা, এখান থেকে তোমাদের প্রশ্ন আসে।
লাইট, আলো, আলো থেকে তো অনেকগুলোই প্রশ্ন হয় তোমরা জানো। দর্পণ, প্রতিসরণ, এগুলো জাস্ট একটু পড়ে রাখবে। লেন্স আছে, এগুলো দেখে রাখবে, এখান থেকে তোমাদের প্রশ্ন আছে। অভিকর্ষ, গ্র্যাভিটেশনাল ফোর্স বা গ্র্যাভিটি, এগুলো একটু পড়ে রাখবে, এখান থেকে প্রশ্ন আসে তোমাদের। শব্দ থেকে তোমাদের প্রশ্ন আসে, পড়ে রাখবে। তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, এগুলো পড়ে রাখবে, এখান থেকে প্রশ্ন আসে। সরল দোলগতি, স্থিতিস্থাপকতা আছে, ইলাস্টিসিটি, সাধারণ যন্ত্র, এগুলো জাস্ট পড়ে রাখবে। স্থির তড়িৎ, চলস্তড়িৎ, চলতড়িৎ বা কারেন্ট, ইলাস্ট্রিসিটি, এটা আছে, এগুলো একটু চোখ বুলিয়ে নেবে, এখান থেকে তোমাদের প্রশ্ন আছে। চুম্বক ও চুম্বকত্ব, ঘর্ষণ দেখো ভালো করে দেয়া আছে, ঘর্ষণ আছে। অপকেন্দ্র বল এবং অভিকেন্দ্র বল, এগুলো তোমরা পড়বে, এখান থেকে প্রশ্ন আসে, এগুলো বুঝবে, এখান থেকে তোমাদের প্রশ্ন আসে। কার্যক্ষমতা শক্তি, এখান থেকে তোমাদের প্রশ্ন হয়। এবার হচ্ছে তোমাদের রসায়ন, কেমিস্ট্রি, পরমাণুর গঠন, ডাল্টনের পরমাণুবাদ, এখান থেকে তোমাদের একটা করে প্রশ্ন পাও। পর্যায় সারণী থেকে 2-3টে প্রশ্ন হয় তোমাদের, ভালো করে পড়বে। পদার্থের অবস্থাটা একটু চোখ বুলিয়ে নেবে, এখান থেকে প্রশ্ন আছে। গ্যাসের সূত্রাবলী একটু দেখবে, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, এগুলো পড়বে তোমরা, ইম্পর্টেন্ট আছে। তেজস্ক্রিয়তা, অ্যাসিড, ক্ষার ও লবণ, এখান থেকে খুব ভালো প্রশ্ন হয় আসে। এবং তোমাদের ধাতু ও অধাতু, এখান থেকে তোমাদের প্রশ্ন আসে। ধাতুবিদ্যা থেকে প্রশ্ন আসে, একটু দেখে নেবে। জারণ বিজারণ থেকে এখন প্রশ্ন দিচ্ছে, একটা দুটো করে প্রশ্ন আসছে। তড়িৎ বিশ্লেষণ, জৈব রাসায়ন, এটা খুব সুন্দরভাবে পড়বে। হাইড্রোজেন গ্যাস, এখান থেকে প্রশ্ন আসে তোমাদের। কার্বন ডাইঅক্সাইড আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, এগুলো প্রশ্ন আসে এখান থেকে তোমাদের, ঠিক আছে। এবার শিল্প রসায়ন থেকে তোমাদের প্রশ্ন আসে, এগুলো পড়ে রাখবে, এখানে ইম্পর্টেন্ট আছে। পরিবেশ বিজ্ঞান দেখে রাখবে। জীববিদ্যা আছে, এবার দেখো বায়োলজি, জীববিদ্যার বিভিন্ন শাখা, এগুলো জাস্ট একবার চোখ বুলিয়ে নেবে ভালো করে, ইম্পর্টেন্ট আছে এটা। জীববিদ্যার বিভিন্ন শাসকগণ কে কী করেছে সেগুলো আছে, এগুলো জেনে রাখবে। আলেকজান্ডার ফ্লেমিং কী করেছেন? পেনিসিলিন নামক অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেছেন। এই টাইপের প্রশ্নগুলো আছে এখানে, এগুলো জাস্ট একটু পড়ে রাখবে। আচ্ছা, ইম্পর্টেন্ট ডেট আছে, ডেটগুলো তোমরা পড়ে রাখবে, ইম্পর্টেন্ট আছে এগুলো তোমরা স্ট্র্যাটেজিকের মধ্যেও পেয়ে যায়, তাও এখানেও আছে। অ্যাব্রিভিয়েশনগুলো রয়েছে, এগুলো দেখে রাখবে, এগুলো তোমাদের কাছে ইম্পর্টেন্ট আছে। আচ্ছা, জীব জগৎ, এগুলো তোমরা পড়বে। উদ্ভিদ রাজ্য, এগুলো দেখে রাখবে, এখান থেকে তোমাদের প্রশ্ন আসে, অনেক প্রশ্ন এখান থেকে। আর এইগুলো তো পড়বে, এই নলেজ কোনোদিন স্কিপ করবে না। এই বইটার স্পেশালিটি এটাই আছে, নলেজ বলে দিয়ে রেখেছে, বা নোটস টাইপে বলতে পারো। যেমন বৃহত্তম স্তন্যপায়ী নীলতিমি, এগুলো এই টাইপে আছে। ক্ষুদ্রতম সাপ বারবোডোসা, এই টাইপের ইম্পর্টেন্ট আছে। এই সিম্পল জিনিসগুলো পরীক্ষা আসে, অনেকে পারে না, এগুলো পরীক্ষায় পড়বে। চলন গমন আছে, ইম্পর্টেন্ট আছে, এগুলো দেখে রাখবে তোমরা। পৌষ্টিকতন্ত্র, এখান থেকে তোমাদের প্রশ্ন আসে। শ্বাসতন্ত্র থেকে প্রশ্ন আসে, রেচনতন্ত্র থেকে আসে, এগুলো পড়ে রাখবে। রক্ত ও সংবহন, এটা পড়ে রাখবে, খুব ইম্পর্টেন্ট, এখান থেকে প্রচুর প্রশ্ন আসে। হার্ট, মানুষের হৃৎপিণ্ড, মস্তিষ্ক ওজন কত, হার্টের ওজন কত, এই জুড়ে দেখো গড় ওজন হচ্ছে 280 থেকে 300 গ্রাম, এই টাইপের ইম্পর্টেন্ট আছে। স্নায়ুতন্ত্র পড়বে, নিউরনের গঠনগুলো পড়বে, ইম্পর্টেন্ট আছে এইগুলো। আচ্ছা, এগুলো ফলো করবে। জীবের জনন, এগুলো পড়ে রাখবে, ইম্পর্টেন্ট আছে এগুলো। কোষবিদ্যাগুলো ইম্পর্টেন্ট, এখান থেকে তোমাদের প্রশ্ন হয়, অনেক হয়। কোষ বিভাজন থেকে আসে, ক্রোমোজোম থেকে প্রশ্ন আসে, তোমরা জানোই। বিসিএসে দেয়, WBCSে দেয়, প্রিভিয়াস ইয়ার খুললে তোমরা পেয়ে যাবে। কলা ও কলাতন্ত্র, মুদ্রকথায় বইটা খুব ভালো। এই বইটা তোমরা যদি পারচেস করতে চাও তো অ্যামাজনের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো, তো ওখান থেকে গিয়ে তোমরা পারচেস করতে পারো। হরমোনটাও দেখো ইম্পর্টেন্ট আছে। পুষ্টি, নিউট্রিশন, এটা ইম্পর্টেন্ট আছে, এখান থেকে তোমাদের প্রশ্ন হয়। প্রোটিন আছে। মানুষের রোগ, ইম্পর্টেন্ট আছে, এই জিনিসটা পড়বে, এগুলো স্কিপ করবে না, এখান থেকে অনেক প্রশ্ন হয়, এগুলো ভালো করে পড়বে। এগুলো
তারপরে তোমার বংশগতি, বংশগতি থেকে তোমাদের প্রশ্ন হয়, মেন্ডেলের সূত্র তোমরা জানোই এটা। এই হচ্ছে তোমাদের পরিবেশ, পরিবেশে বাস্তুবিদ্যা, ইকোলজি, এখান এগুলো ইম্পর্টেন্ট আছে, বাস্তুতন্ত্র, ইকোসিস্টেম, এগুলো ইম্পর্টেন্ট আছে, এগুলো পড়বে। পিরামিড, এগুলো পড়ে রাখবে, খুব ইম্পর্টেন্ট এগুলো। জীব বৈচিত্র্য, বায়োডাইভার্সিটি, এগুলো জাস্ট চোখ বুলিয়ে নেবে, এগুলো ইম্পর্টেন্ট আছে, এগুলো পড়ে রাখবে একবার। এখান থেকে তোমাদের প্রশ্ন আসে, অগ্ন্যুৎপাত বা বন্যা, দেখে রাখবে কী কারণে হয় এগুলো। বিশ্বব্যাপী কয়েকটি গুরুত্বপূর্ণ বিপর্যয়, ঘূর্ণিঝড়, আমফান রয়েছে, ইয়াস রয়েছে, দাবানল রয়েছে, অ্যামাজনে যেটা হয়েছিল, উত্তরাখণ্ড দাবানল, এগুলো জাস্ট পড়ে রাখবে। সমাবেশগুলো দেখে রাখবে, বিশ্ব উষ্ণায়ন, এগুলো দেখে রাখবে, গ্রিন হাউস প্রভাব, এগুলো ইম্পর্টেন্ট আছে। জলাভূমিগুলো দেখে রাখবে, পরিবেশে গত আন্দোলন, চিপকো আন্দোলন, সাইলেন্ট ভ্যালি আন্দোলন, জঙ্গল বাঁচাও আন্দোলন, এগুলো ইম্পর্টেন্ট আছে, এগুলো পড়বে। এবার দেখো কম্পিউটার চলে এসেছি, তো অনেক বইতে তোমরা কম্পিউটার পাবে না, কিন্তু এই বইটাতে রয়েছে। দেখো কম্পিউটারের ইতিহাস প্রথমে রয়েছে, এই জিনিসটা তোমাদের জানা দরকার। অনেকে অত কম্পিউটারের জন্য অত ডিটেলসে কেউ পড়েও না, কিন্তু যা প্রশ্ন আসে অনেকে পারেই না। কম্পিউটার শ্রেণীবিভাগ, এগুলো দেখবে, ল্যাপটপ, ডেস্কটপ, সুপার কম্পিউটার, ভারতের প্রথম সুপার কম্পিউটারের নাম কি, এইগুলো জাস্ট পড়ে রাখবে। সফটওয়্যারগুলো দেখবে, মনিটর সফটওয়্যারগুলো কী আছে, মেমোরি কি, বাস কি, নেটওয়ার্কিং, ইন্টারনেট, এগুলো পড়ে রাখবে, এগুলো ইম্পর্টেন্ট আছে। ল্যান কিসে কাজ করে, কীভাবে কাজ করে সেগুলো, ভাইরাস, সংখ্যা পদ্ধতি, নাম্বার সিস্টেম। আচ্ছা, কম্পিউটারের শর্টকাট কি, এগুলো জাস্ট এগুলো পড়ে রাখতে পারো। ওয়াইফাই এর জনক কে, ব্লগারের জনক কে, এগুলো আছে, অ্যাব্রিভিয়েশন রয়েছে, এগুলো পড়বে তোমরা। পিডিএফ এ ফুল ফর্ম কি, পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট, এরকম। ইউএসবি রয়েছে, ইউনিভার্সাল সিরিয়াল বাস, ইমেল রয়েছে, ইলেকট্রনিক মেল, এরকম, এগুলো জাস্ট পড়ে রাখবে। এবার দেখো সাধারণ জ্ঞান, ওয়েস্ট বেঙ্গল জিকে, স্ট্যাটিক জিকে বা ট্র্যাডিশনাল জিকে তোমরা বলতে পারো, এইটা পড়ে রাখবো। অনেক বইতে তোমরা পাবে না ওয়েস্ট বেঙ্গল জিকে, খুব কম বইতে আছে, এই বইটাতে রয়েছে। পশ্চিমবঙ্গের প্রথম তোমার মন্ত্রিসভা, এগুলো পড়ে রাখবে। পশ্চিমবঙ্গের রাজ্যপাল, প্রথম রাষ্ট্রমন্ত্রী কারা কারা ছিলেন, এগুলো পড়ে রাখবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী প্রথম কে ছিল, দেখো ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষ, তারপরে বিধানচন্দ্র রায়। আচ্ছা, তারপরে হচ্ছে আমার বিধানসভা অধ্যক্ষ রয়েছে, দেখো। বাঙালিদের মধ্যে প্রথম পুরুষ, প্রথম মহিলা, কারা গ্র্যাজুয়েট হয়েছে, কারা কী করেছিল আর কি। পশ্চিমবঙ্গের প্রথম পুরুষ দেখো কে, প্রথম রবীন্দ্র পুরস্কার জয়ী তোমার নিহিরঞ্জন তোমার রায় ও সতীনাথ ভাদুরী, প্রথম ভারতরত্ন প্রাপক ডক্টর বিধানচন্দ্র রায়, এইগুলো পড়বে, এগুলো ইম্পর্টেন্ট আছে। পশ্চিমবঙ্গে কিছু উল্লেখযোগ্য সেতু, হাওড়া সেতু বা রবীন্দ্র সেতু, এগুলো পড়ে রাখবে। পশ্চিমবঙ্গে কিছু বিখ্যাত স্থাপত্য, এগুলো ইম্পর্টেন্ট আছে। জাদুঘর কলকাতার, মিউজিয়াম আর কি, ইন্ডিয়ান মিউজিয়াম। বৃহত্তম উচ্চতম পশ্চিমবঙ্গের মধ্যে, এগুলো পড়বে, এগুলো ইম্পর্টেন্ট আছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্প, এগুলো পড়ে রাখবে, ইম্পর্টেন্ট আছে। লোকসঙ্গীত পশ্চিমবঙ্গে, হস্তশিল্প কোথায় কোথায় বিখ্যাত। এবার দেখো সাধারণ জ্ঞান ভারত, জেনারেল নলেজ, ভারতের জেনারেল নলেজ, স্ট্যাটিক জিকে বা ট্র্যাডিশনাল জিকেও তোমরা বলতে পারো। জাতীয় পতাকা ইম্পর্টেন্ট, এগুলো পড়বে। জাতীয় স্রোত, জাতীয় প্রতীক, জাতীয় সঙ্গীত, জাতীয় পঞ্জিকা, ভারতীয় মুদ্রা, ডাক ব্যবস্থা, বিভিন্ন ক্ষেত্রে ভারতের প্রথম মহিলা, প্রথম পুরুষ, যেমন প্রথম রাষ্ট্রপতি কে ছিল ডক্টর রাজেন্দ্র প্রসাদ, প্রথম বিচারপতি কে ছিল হীরালাল জেকানাইয়া, সুপ্রিম কোর্টে আর কি। যেমন ভারতীয় প্রথম ভারতীয় পাইলট আর
JRD টাটা, এইরকম এই ভারতের বর্তমান মন্ত্রিসভা, এগুলো জাস্ট এগুলো দেখে নেবে, বর্তমানে অত ইম্পর্টেন্ট নেই, জাস্ট চোখ বুলিয়ে নিতে পারো। মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল এগুলো পড়ে রাখবে, এগুলো ইম্পর্টেন্ট আছে। বৃহত্তম, উচ্চতম, দীর্ঘতম, ভারতের জনসহজ কোনগুলো, ভারতের সংবাদপত্র, ইন্ডিয়ান নেভি কবে স্টাবলিশ হয়েছিল, প্রধান কর্মকর্তা কে আছে, সদর দপ্তর কোথায়, ইন্ডিয়ান কোস্ট গার্ড, বর্ডার সিকিউরিটি ফোর্স, BSF, এগুলো পড়বে। গবেষণা ও প্রতিষ্ঠান এবং তাদের প্রধান কেন্দ্র, এগুলো পড়বে, এগুলো ইম্পর্টেন্ট আছে, এখান থেকে তোমাদের প্রশ্ন আছে। পৃথিবীর অন্যান্য দেশ, এগুলো পড়বে। সাধারণ জ্ঞান, পৃথিবী বা ওয়ার্ল্ড জিকে, স্ট্যাটিক জিকে বলতে পারো। দেশের নাম, রাজধানী, মুদ্রা, এগুলো বেসিক্যালি পড়বে। আমাদের প্রধানমন্ত্রী বা আমাদের মুখ্যমন্ত্রী কোন কোন রাজ্যে ভিজিট করেছিল, বা কোন কোন রাজ্য বলছি দেশে ভিজিট করেছে, গিয়েছে, সেগুলো পড়বে, সেগুলো ইম্পর্টেন্ট না। কোনগুলো নিউজে বেশি হাইলাইট হয় সেইগুলো জাস্ট জানবে, বেশি পড়তে হবে না, সব পড়লে পাগল হয়ে যাবে। বিভিন্ন দেশে পার্লামেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে, এটা পড়ে রাখবে। বিভিন্ন দেশে জাতীয় প্রতীক, এটা পড়বে, ইম্পর্টেন্ট। উচ্চতম, দীর্ঘতম, বৃহত্তম, এগুলো তো পড়তেই হবে, জাস্ট চোখ বুলিয়ে নেবে। গভীরতম, বিশ্বের প্রথম পুরুষ, প্রথম মহিলা, বিশ্বের প্রথম বিবিধ রাষ্ট্রসংঘ, ইউনাইটেড নেশন, এটা খুব ভালো করে পড়বে, এখান থেকে প্রশ্ন আসে। আন্তর্জাতিক সংস্থা, এগুলো পড়ে রাখবে এক নজরে। রেড ক্রস কি, আন্তর্জাতিক তোমার অলিম্পিক তোমার কমিটি, ইন্টারপোল রয়েছে, এগুলো পড়ে রাখবে, এগুলো জেনে রাখবে তোমরা। ADB, এইগুলো জাস্ট এগুলো পড়ে রাখবে। বিভিন্ন দেশের সংবাদ ব্যবস্থা, সংবাদপত্র, বিভিন্ন প্রাণীর তোমার দল বা জাককে কী বলে, এইগুলো পড়ে রাখবে। উল্লেখযোগ্য দিবস, ইম্পর্টেন্ট, যেটা বললো ইম্পর্টেন্ট ডেট, এগুলো পড়ে রাখবে। কয়েকজন বিখ্যাত ব্যক্তিত্ব। খেলাধুলা, স্পোর্টস, এখান থেকে তোমাদের প্রচুর প্রশ্ন হয়, স্ট্যাটিক জিকেও হিসাবে আসতে পারে তোমাদের, প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবেও আসে। খেলাধুলো পড়ে রাখবে। অলিম্পিক, এটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে তোমরা স্কিপ করবে না। টোকিও অলিম্পিক বলো, 2020-তে কোথায় হয়েছিল, কী কী আছে, ভারত কতগুলো গোল্ড মেডেল পেয়েছে, এশিয়ান গেম, ক্রিকেট, এগুলো পড়ে রাখবে। ক্রিকেটে মাঠকে তোমার দেখো, ক্রিকেট পিচের হচ্ছে আয়তন কত, ব্যাটের পরিমাপ কত, বলের পরিমাপ কত, এই টাইপের জিনিসগুলো পড়বে, এগুলো ইম্পর্টেন্ট আছে। ক্রিকেট বিশ্বকাপ 2023, চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া, এগুলো দেখবে তোমরা। ইন্ডিয়ান প্রিমিয়াম লিগ, IPL, এগুলো অতটা ইম্পর্টেন্ট নেই। ফুটবলগুলো একটু দেখবে। ওয়ার্ল্ড কাপ মানে FIFA, প্রথম কোন দেশ পেয়েছিল, এইরকম আর কি। লাস্ট কি আছে, টেনিস কাপ, এগুলো পড়বে, এগুলো ইম্পর্টেন্ট আছে। হকি পড়বে, বক্সিংটা দেখে রাখবে, পোলো দেখবে, গল্ফ, দাবা, তবে বিভিন্ন রাজ্যের কিছু প্রচলিত খেলাধুলা, এগুলো একটু দেখে রাখবে, এগুলো ইম্পর্টেন্ট আছে। এবার দেখো সাহিত্য ও সংস্কৃতি। রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস কী আছে, প্রবন্ধ, নাট্য, কাব্য সাহিত্য, ছোট গল্প, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, এগুলো একটু পড়ে রাখবে, এগুলো জেনে রাখবে। জীবনানন্দ দাশের কী রয়েছে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রয়েছে, শীর্ষেন্দু মুখোপাধ্যায় রয়েছে, কালীপ্রসন্ন সিংহ রয়েছে, নারায়ণ দেবনাথ রয়েছে, লীলা মজুমদার, সুবোধ চুমা ঘোষ, মতি নন্দী, বিখ্যাত লেখক ও কবিদের ছদ্মনাম, এটাই পড়ে রাখবে, এখানে পরীক্ষায় তোমাদের প্রশ্ন আসে। কয়েকজন বিখ্যাত কবির উপাধি, বিখ্যাত ব্যক্তিদের জনপ্রিয় নাম, বিখ্যাত ব্যক্তির উপাধি এবং আসল নাম, বাংলা সাহিত্য কয়েকটি বিখ্যাত চরিত্র ও তার স্রষ্টা, খুব ইম্পর্টেন্ট, পড়বে এগুলো, এখান থেকে তোমাদের পরীক্ষায় আসে। বিখ্যাত উক্তি, আত্মজীবনী, কলকাতা বইমেলা, জাস্ট এগুলো একটু চোখ বুলিয়ে নেবে। ভারতের পুরস্কারগুলো দেখে রাখবে। পদ্মবিভূষণ, পদ্মভূষণ, পদ্মশ্রী, ভারতরত্ন, নোবেল পুরস্কার, জ্ঞানপীঠ পুরস্কার, দাদা সাহেব ফালকে পুরস্কার, ধ্যানচাঁদ পুরস্কার হকিতে দেওয়া হয়।
মহাবীর চক্র, বীর চক্র, অশোক চক্র, অর্জুন পুরস্কার, বা এগুলো দ্রোণাচার্য পুরস্কার ইম্পর্টেন্ট আছে, এগুলো তোমরা একটু পড়ে রাখবে, এগুলো ইম্পর্টেন্ট। পুলজিৎকার পুরস্কার, রবীন্দ্র পুরস্কার, এগুলোও আছে, চলচ্চিত্র রয়েছে, ফিল্ম। দাদাসাহেব ফালকে পুরস্কার, আইফা অ্যাওয়ার্ড, এগুলো দেখবে, আন্তর্জাতিক অস্কার অ্যাওয়ার্ড, এগুলো দেখে রাখবে।